এজন্য আপনাদের অনুরোধ করে বলছি, আলেম বা আমাল, বেআমাল নয়, বা আমাল, আলেম এবং আমলকারী আলেম। নবীজি বলেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে যে সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। কথাটা ভালো করে ফলো করুন। নবীজি বললেন না শুধু শ্রবণ করার কথা, বললেন না মনোযোগ সহকারে শ্রবণ করো। মুস্তামিআন বাবে ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। যাই হোক, চতুর্থ নম্বরে নবী বললেন, আও মুহিব্বান, অন্তর দিয়ে ভালোবাসো হাক্কানি আলেমদেরকে। তাহলে চারটে জিনিস পেলাম, হয় তুমি নিজে হাক্কানি আলেম হও, নইলে হাক্কানি আলেমের ছাত্র হও, নইলে হাক্কানি আলেম যেটা বলেন সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও অন্তর দিয়ে তাকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম ফল বিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দামই নেই। ঠিক না বে ঠিক বাবা? একটু মাথায় রাখুন। তো জলসা যখনই দেবেন বাপ, 3টে জিনিসকে ফলো করবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা। আমার তেমন ইলিম কালাম নেই বাপ, তবে মানুষের সঙ্গে ঘুরে বেড়িয়ে যতটুকু আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন সেইটাকে সামনে রেখে 2-4 কথা আলোচনা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টি জিনিস তার থাকতে হবে। কটা বাপ বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। 3টা জিনিস থাকা দরকার যিনি জলসা কমিটি হবেন। আর যিনি মসজিদ কমিটি হবেন, এই কোরআনে লেখা আছে 5টা গুণ তার থাকতে হবে। 5টা গুণ। চলুন একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখি। জলসা কমিটি হতে গেলে বা কমসে কম 3টে গুণ তার থাকা জরুরি আমার ধারণা। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বলুন দিনি? গালে দাড়ি রাখলে বুঝি সৎ, মাথায় টুপি দিলে বুঝি সৎ, রমজান মাসে শুধু রোজা রাখলে বুঝি সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি সৎ, টাকা আছে হজ করে এলে বুঝি সৎ? না। চলো সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলেছিলেন যে আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন, ঠিক আছে বলুন 2টো জিনিস কি কি? তো 1 নাম্বার নবী বললেন, ভালো করে শুনে নিন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ জিবের গ্যারান্টি দাও। এই জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো,
বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন চাষি হলো জান্নাতি। এটা যেন মাথায় থাকে। এজন্য জলসা কমিটি হতে গেলে বাবা 3টে যে গুণ লাগবে, তার 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা অনেক জলসা কমিটি আছেন এমন, সারাদিন জলসার জন্য চাঁদা তোলে, সারাদিন জলসার জন্য চাঁদা তুলছে, ঘেমে যাচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে না। নামাজ পড়ার কথা বললে বললো জলসার এত চাপ, এত চাপ সহ্য করতে পারছে না উনি। মানে জলসা দেওয়ার চাপে, উনি চাঁদা তোলার চাপে উনি নামাজ কাজা। তো জলসা কমিটি হতে গেলে বা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাবেন না। আপনি যত বড় ধরনের যাই হন না কেন, যদি আপনার খাবারটা হারাম হয় তাহলে আপনি জানবেন আপনি একজন বেকার মানুষ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আমি সব কোরআন থেকে দলিল দেব বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? ইনশাআল্লাহ ঠিক আছে। কারণ এই সমস্ত এলাকাতে এলে না একটু মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়। কেন জানেন? এই টাইম টু টাইম কাজ করে তো, যার জন্য একটু সমস্যায় পড়তে হয়। চলে, এবার আসছি। তো 1 নাম্বার হলো বক্তা হতে গেলে 2টো জিনিস তার থাকা জরুরি। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা তার জরুরি। 4 নাম্বার 3 নাম্বার কি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে বাপ, আমারে ভুল বুঝবেন না জানো। 1 নাম্বার, 1 নাম্বার শ্রোতা হতে গেলে শরীর পাক। কি বললাম বাবা? আমার সঙ্গে কথা বলুন না। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলুন, লজ্জার কোনো ব্যাপার নেই বাবা। আমার সঙ্গে একটু কথা বলুন, আমি একটু কথা বলতে ভালোবাসি। আমার সঙ্গে একটু কথা বলেন, ভালো লাগবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছে কি বুঝতে পারছে না, দুদুল্যমান অবস্থায় থাকবো। আর যদি আমার কথা জবাব দেন তাহলে আমি বুঝবো আমার কথাটি মনে হয় উনি বুঝতে পেরেছেন। সেজন্য আমি আপনাদের কাছ থেকে একটু উত্তর নিতে চাই। শ্রোতা হতে গেলে 3টে গুণ তার থাকতে হবে। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন এখানে প্রত্যেকের শরীর পাক আছে। আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে অনেকের হয়তো অজু নাও থাকতে পারে, এখন শরীরটা কিন্তু পাক আছে, এটা আমার ধারণা। 2 নাম্বার কাপড় পাক। আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, পছন্দ মতো কাপড় যেমন পরে আছেন, আমার ধারণা আপনাদের কাপড়গুলি পাক আছে। 3 নাম্বারটা হলো জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে, রাগ করবেন না কিন্তু। আচ্ছা বাবা, যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন ওটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, আমার ধারণা
ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, খারাপ ভাববেন না। অনেক প্যান্ডেলওয়ালা আছেন, সকলে নয়, অনেক প্যান্ডেলওয়ালা এমন আছেন যে এই প্লাস্টিকটা ধরুন আজকে এখানে বিছিয়ে দিয়েছে, জলসা হয়ে গেল, এর উপরে খাওয়া দাওয়া চলবে, খাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, এটা হয়তো বিছানো থাকবে, জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। আবার হয়তো এলাকার যদি কোনো কুকুর বেঁচে থাকে, দু চারটে কুকুর এর উপরে উঠবে। আবার প্যান্ডেলওয়ালা করলো কি এটাকে ভালো করে কুড়িয়ে পাশের গ্রামে অন্নপ্রাশন বাড়িতে বা হিন্দুদের কোনো শ্রাদ্ধ বাড়িতে বা মুসলমানদের কোনো খানা বাড়িতে বা মুসলমানদের কোনো অনুষ্ঠানে বা পাশের গ্রামের জলসায় আবার কালকের ওইটা পেতে দিল। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটা যদি নাপাক থাকে, এর উপরে বসলে তার শরীর কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে উচিত কি ছিল, উপরটা এত চকচকে না করে এই প্লাস্টিক, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, উত্তম জিনিস হতো। আর তার থেকে আরো উত্তম জিনিস হতো যদি জলসাটা মসজিদের ভেতরে করতেন, আরো উত্তম হতো। পৃথিবীর শ্রেষ্ঠ জলসার জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ জায়গা, আর সেই জায়গার পাশেই করছেন। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, খুব বড় মসজিদ, আশা করি যত লোক এসেছেন ওর ভিতরেই বসতে এমন কোনো কষ্ট হতো না, এসিও ছিল, পাকাও ছিল। কিন্তু মানুষ, এরা আল্লাহর ঘর, ঘরে বসতে এদের কষ্ট, বাইরে বসতে এদের সুবিধা। এই গরমে কষ্টে বসবে তাও ঠিক, আচ্ছা, কিন্তু আল্লাহর ঘরে এসির মধ্যে বসবে তাই কষ্ট। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন মসজিদের ভিতরে দেবেন, সব থেকে উত্তম জিনিস হলো এইটাই। এতে অনেক জিনিস বেঁচে যাবে, খারাপ সেন্স নেবেন না কিন্তু। বাবা 1994 সাল থেকে 2024, এই বিগত 30 বছর জলসা জগতের ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। বাপ আল্লাহ বলাচ্ছেন তাই বলছি, চলো। এতক্ষণ আপনাদের কাছে আমি সামাজিক কিছু গুছানো দু একটা কথা বললাম, কথাগুলো একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না, একটু মূল্যায়ন করুন আর ভাবুন ছেলেটি কথাটি বলল ঠিক বললো না ভুল বললো, আগিয়ে আগিয়ে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়। কটা বাবা? জোরে বলুন। 5টা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি আধা ঘন্টা করে বলি তাহলে 2.5 ঘন্টা কখন হয়ে যাবে। এক একটা টপিক 30 মিনিট করে যদি বলি, আসুন। তবে অত সময় দেবো না, ভয় নেই, অনেকে হয়তো টেনশনে আছেন, টেনশন নেবেন। 5টা বিষয় কি কি আগে শুনে নিন। বক্তব্যের শুরুতে এই কথাগুলি না শুনলে বাবা আমার বক্তব্য আপনারা হয়তো প্রথমত বুঝতে পারবেন না, মনে হবে লোকটি গল্প করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1 নম্বর হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চল চল। তো আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। অসুবিধা হবে? মনে রাখুন, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। মনে রাখবেন এটা। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। নবীদের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ।
এবারে বলে দিই, আল্লাহর পরিচয় হলো চারটি। কটি কটি? এই কোরআনে আছে চারটি। আল্লাহর পরিচয় চারটি, বাকি সব নিদর্শন। টোটাল চারটে পরিচয়। নবীদের পরিচয় হলো তিনটি। কটি? তিনটি। তাহলে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর পরিচয় চারটি, তার সম্পর্কে আলোচনা হবে প্রথম টপিক। দ্বিতীয় টপিকটা হবে, পর্বটা হবে নবীদের পরিচয়, নবীদের আলোচনা, নবীদের সম্পর্কে বেশ কিছু কথাবার্তা। 3 নাম্বার হবে নবীদের পরিচয় হলো তিনটি, আল্লাহর পরিচয় হলো চারটি, মাথায় রাখুন। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র দুটি। কটি কটি কটি? দুটি। আল্লাহ বলছে আমার পরিচয় চারটি, আমার নবীদের পরিচয় তিনটি, তোদের পরিচয় তো মাত্র দুটি। দুটোই তো করতে পারিস ঠিক মতো, জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছে, দুটো পরিচয় পারেননি। চলো একটা একটা করে বলে দিই। 3টে পরিচয় পর্ব বেরিয়ে এলো। 4র্থ নাম্বার আলোচনা থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। অসুবিধা হবে? 4 নাম্বার আলোচনা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কিছু কাজ, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ব্যাস, এই 5টি পর্ব। চলো, 1 নাম্বার হলো আমাদের সিস্টেম। হ্যাভ ইউ এনি প্রবলেম? বাবা, বাবারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। বাবা মা, বাবা বাবা একটু আসতে। বাবা মা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবা ইউটিউব ওয়ালারা, তোমরা এই টুপিটা এখানে রেখেছি বলে এই ছবিটা যেন ছেড়ে দিওনি বাবা। এসব জানে, পুরাতন ছেলেরা জানে বাবা। ইউটিউব ওয়ালাদের আমি বেশি বসতে দিই না, এরা উল্টো পাল্টা ছবি দেয় আর বাজে বাজে হেডিং দেয়, ফলে সমাজে বাজে বার্তা যায়। বাবা মিডিয়া, তোমাদেরকে বলছি বাবা, তোমরা সততার সঙ্গে ব্যবসা করো, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে। আর অসততার মধ্যে যদি নিজের ভিউ বাড়ানোর জন্য, নিজেকে জাহির করার জন্য যদি করতে চাও বাবা, আল্লাহ কোন মুহূর্তে বেইজ্জতি করবে তুমি নিজে ভাবতে পারবে না। সততার সঙ্গে তোমরা করো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যারা পুরাতন মিডিয়া, এই ছেলে, এই তো সেই এই পুরাতন ছেলেরা জানে বাবা। তোমরা বলে দিচ্ছি, বাজে বাজে ছবি দিও না। তোমরা বক্তব্যটাকে নিয়ে সমাজের কাছে ছাড়ছো, ভালো জিনিস, এতে তোমাদের ইনকাম। বাবারা আপনারা জানেন না হয়তো, এই যে মিডিয়ারা বসে আছে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে এতে। তবে আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ার থেকে একটা পয়সা নিই না। তাহলে আপনাদের বলি, আমি যখন প্রথম মিডিয়া করতে আসে ছেলেরা, তখন চাকরি বাকরি, সরকারি চাকরি বেশ কয়েক বছর বন্ধ ছিল। বেশ কিছু MA BEd পাস ছেলে তারা এসে আমাকে বলল, স্যার আমরা শিক্ষিত ছেলে, আমরা বেকার হয়ে আছি, এখন তো সরকারি চাকরি হচ্ছে না, তো যদি আপনি অনুমতি দেন তাহলে এই মিডিয়ার মাধ্যমে একটা ইনকাম হয়। আমি জানতাম না এইসব ইউটিউব নিয়ে এইসব ঘাটাঘাটি করলে টাকা হয়। তো বললাম কিরকম? বলছে হুজুর, আপনার বক্তব্যকে নিয়ে আপনি 4 ঘন্টা বক্তব্য রাখলেন, সেই 4 ঘন্টা বক্তব্যের ভিতরে 5 মিনিট করে কেটে কেটে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিলে যত মানুষ দেখবে তার পার্সেন্টেজ আমরা ডলার হিসেবে পাবো। তা বললাম এতে করে কি তোমার ভালো হবে? বলছে হুজুর যদি আপনি অনুমতি দেন। তো বললাম বাবা, তোমার যদি এতে হয়, তা আমার দ্বারাই যদি তোমার যদি ইনকাম হয়, তুমি তোমার বাম্মাকে কোনোদিন ফেলে দিও না, বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো, আর পয়সা হয়ে গেলে পেছনের মানুষটাকে ভুলে যেও না। একটা উদাহরণ দিয়েছিলাম তাদেরকে,
অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, অন্ধ লোক যখন চোখে দেখতে পায় সর্বপ্রথম কি ফেলে জানেন? তার হাতের লাঠিটা ফেলে দেয়। ঠিক না বেটি? অন্ধ লোক যখন চোখে দেখতে পায় কি হয়? সর্বপ্রথম কোনটা ফেলে? ওর হাতের লাঠিটা ফেলে দেয়। কিন্তু ওর হাতের লাঠিটাই ওকে বাঁচিয়ে, মানে ধরে ধরে ও চলেছিল এতদিন। তো এটা যেন করো না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বসিরহাটের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই বসিরহাটের জমিনে এমন একজন মানুষের আগমন ঘটেছিল, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বসিরহাটের জমিনে খুব বড় বড় আলেমের জন্ম, যাদের সঙ্গে আমি, যাদের সোহবতে অনেক বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছেন। আপনার কি বলবো, ইলিম বক্স সাহেব বলে একজন ছিলেন, মরহুম আল্লামা ইলিম বক্স সাহেব। তারপরে মরহুম আল্লামা আবুল হোসেন সাহেব বলে একজন ছিলেন, নেওরাতে বাড়ি ওনার ছিলেন, তিনি ইন্তেকাল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম গোলাম মাওলা বলে একজন আলেম ছিলেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম বেশ কিছু বড় বড় আলেমদের আগমন ঘটেছেন, তাদের সঙ্গে টুকটাক ওয়াজ নসিহত করেছি। আর এখনো এই বসিরহাটের জমিনে, বসিরহাটের এলাকায়, উত্তর 24 পরগনায় অনেক বড় বড় আলেম আছে বাবা, যাদের সঙ্গে আমি এখনো টুকটাক ওয়াজ নসিহত করি। তারা ইসলামের খিদমত করছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। তার সাথে সাথে এ হতভাগাকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আসুন, তাই আমি মিডিয়াদের বলছি, বাবা এটা একটু সাবধানে, বাবা এটা মাথায় রেখো। চলো, আমার বক্তব্য শুনতে গেলে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা কি জানেন? ধর্মের গোঁড়ামিপনা। ধর্মের গোঁড়ামিপনাটা কি আপনাদের একটু খুলে বলি। আমরা অনেক সময় কি করি জানেন? আমি বেশ কিছু হাই স্কুল, কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো লেকচার দিতে গিয়ে কথাগুলোকে বলতে হয় আমার। আপনাদের বলে নিই, প্রথম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? আপনারা কি জানেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। শুনে নিন, ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। শোনো মাইন, এক্সকিউজ মি, আপনি আপনার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানেন না, এটা আপনার জানা দরকার। আপনার ব্লাড গ্রুপটা কি? ব্লাডের 4টে গ্রুপ আছে, এ, এ, বি, এই সি নয়, অনেকে জানে না, সি বলে ফেলে। এ, বি, এ, বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা সকলে আদমের সন্তান। ঠিক না বেঠিক? এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। কোরআন বলছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, তিনি কাদের নবী? কুল কায়নাতের নবী। রেফারেন্সটা কোথায় আছে? কোরআনই আছে। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নাই। কুল ইয়া আইয়ুহান নাস,
কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একটু পড়বেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুই রকম দরুদ শরীফ পড়লাম, আরো দুই রকম পড়ছি, আপনারা শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনারা যে যেমন দরুদ শরীফ জানেন, যে তরিকার মানুষ, সেই তরিকার যত দরুদ শরীফ আছে বাবা আপনারা পড়বেন। কোরআন মাজিদে বলা হয়েছে নবীর উপরে দরুদ পড়ো, সাল্লু আলাইহি। সুতরাং নবীর উপরে দরুদ পড়তে হবে বাবা। আজকের আলোচনার শুরুতেই আমি তিনটি কথা বলবো, একটু দয়া করে আপনারা শোনেন। আপনারা যখনই জলসা দেবেন, যেখানেই জলসা দেবেন, দয়া করে আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। এই তিনটে জিনিস। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন দয়া করে। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, আলেম কিনা। ওয়াজ নসিহত কোন ব্যক্তি করবেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যার তরিকার পীর একজন ছিলেন, নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন বাবা? হ্যাঁ, আচ্ছা। উনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবের মধ্যে বলা হয়েছে যে বক্তব্য রাখবেন ওই ব্যক্তি যার ন্যূনতম কমসে কম তাফসিরে জালালাইন আর খুব কম করে হলে মিশকাত শরীফ, হাদিসের কিতাব বা ফিকহের কিতাব পড়তে পারেন বা পড়াতে পারেন। আমার বাপেরা, কথাটা একেবারে ফেলে দেওয়ার নয়। তো এক নাম্বার হলো বক্তাটি আলেম কিনা খবর নেবেন। দুই নাম্বার, শুধু আলেম দেখবেন না, ইলিম থাকলে হবে না, তার আমল আছে কিনা খবর নেবেন। আপনি মাইকলাকে ইনভাইট করেছেন মাইক লাগানোর জন্য, যাচাই বাছাই করে। আপনি প্যান্ডেলওয়ালাকে ডেকেছেন, প্যান্ডেলটা তৈরি করেছেন যাচাই বাছাই করে। আপনি তাবারুক তৈরি করেছেন যাচাই বাছাই করে, ভালো করে, যাতে করে সুন্দর হয়। তো আপনি বক্তব্য শুনবেন, বক্তাটাকে যাচাই বাছাই করবেন না? আমার এই কথাটি হয়তো আপনাদের শুনতে কেমন লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বললাম। অনেক বক্তা এমন আছেন যারা বক্তব্য রাখেন, অনেকেই আছেন এমন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসের রোজাও রাখে না, পিতামাতার ভাত দেওয়া তো দূরের কথা, খবরও রাখে না।
আর চরিত্রের কথা তো আর কি বলবো আপনাদের,